বাংলা নববর্ষের সংক্ষিপ্ত বর্ণনা। পহেলা বৈশাখ হল বিশ্বব্যাপী বাঙালিদের দ্বারা পালিত বাংলা নববর্ষ, যা বাংলাদেশে ১-৪ এপ্রিল এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং আসাম রাজ্যে ১-৫ এপ্রিল ছুটির দিন হিসেবে পালিত হয়। এটি বসন্তকালীন ফসলের উপর ভিত্তি করে একটি উৎসব, যা বাংলা ক্যালেন্ডারে নতুন বছরের প্রথম দিনকে চিহ্নিত করে। নববর্ষ হল সেই সময় বা দিন যখন একটি নতুন ক্যালেন্ডার বছর শুরু হয় এবং ক্যালেন্ডারের বছর গণনা ১ করে বৃদ্ধি পায়। অনেক সংস্কৃতি এই অনুষ্ঠানটি কোনো না কোনোভাবে উদযাপন করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে, যা বর্তমানে সর্বাধিক ব্যবহৃত ক্যালেন্ডার পদ্ধতি, নববর্ষ ১ জানুয়ারি, নববর্ষের দিন। নববর্ষের আগের দিন হয় ২০২৫ সালে পহেলা বৈশাখ ১-৫ এপ্রিল, মঙ্গলবার, বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরু হিসাবে পালিত হবে। যারা অপরিচিত তাদের জন্য, পহেলা বা পহেলা অর্থ প্রথম। হিন্দু ক্যালেন্ডারে বৈশাখ মাসের প্রথম দিনকে বোঝায়। পহেলা বৈশাখে, বাংলা নববর্ষ, মানুষ নতুন পোশাক পরে, মন্দির পরিদর্শন করে, শুভেচ্ছা বিনিময় করে এবং ঐতিহ্যবাহী খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে উদযাপন করে। তারা তাদের ঘরবাড়ি পরিষ্কার করে এবং সাজিয়ে তোলে এবং কেউ কেউ ভোরে ধর্মীয় স্নানে অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী পোশাক এবং আচার। অনেকেই নতুন পোশাক পরে, বিশেষ করে ঐতিহ্যবাহী পোশাক যেমন কুর্তা, পায়জামা এবং শাড়ি। কেউ কেউ গঙ্গার মতো পবিত্র নদীতে ধর্মীয় স্নানের মাধ্যমে দিনের শুরু করেন। মন্দিরে প্রার্থনা এবং আশীর্বাদ গ্রহণের জন্য মন্দিরে যাওয়া সাধারণ। ২. খাবার এবং উৎসবের খাবার। বাংলা নববর্ষ বিশেষ ভোজের সময়, যেখানে রাধাবল্লভী, ছোলার ডাল, শুক্তো এবং মাছ ও মাটন তরকারির মতো খাবার জনপ্রিয়। রসগোল্লা, কাজু বরফি এবং রসমালাইয়ের মতো মিষ্টিও উপভোগ করা হয়। পরিবার এবং বন্ধুবান্ধব প্রায়শই খাবার ভাগাভাগি করে উদযাপন করতে জড়ো হয়। ৩. সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠান। ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং নাটক সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঝে মধ্যে সঙ্গীত ও নৃত্যের সাথে মিছিল, যা প্রভাত ফেরি নামে পরিচিত, অনুষ্ঠিত হয়। মেলা এবং উৎসবের অনুষ্ঠানগুলি প্রায়শই অনুষ্ঠিত হয়, যেখানে লোকেরা নতুন পোশাক এবং অন্যান্য জিনিসপত্রের কেনাকাটা করে। ৪. শুভেচ্ছা এবং সাজসজ্জা। লোকেরা একে অপরকে শুভেচ্ছা